আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি অন্যতম দেশ এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমরা এটাকে বিবেচনা করি। সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে। বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডে আপনি খুব সহজে অনলাইনভাবে সাবমিট করে একটা ই ভিসা নিয়ে কিন্তু আপনি চলে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিউজিল্যান্ডে, অথবা সেখান থেকে আপনি ঘুরে আসতে পারেন। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে আপনি কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন। আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে অস্ট্রেলিয়া মহাদেশের অন্যতম একমাত্র দেশ নিউজিল্যান্ডে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা বাংলাদেশিরা বেসিক্যালি যে সমস্ত দেশগুলো আমরা ভিজিট করতে চাই এর মাঝখানে কিন্তু একটু আনকমন, একটু ডিফারেন্ট ওয়ের একটা কান্ট্রি হচ্ছে আপনার নিউজিল্যান্ড আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তো নিউজিল্যান্ড আসলে আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত ক্রিকেট খেলা নিয়ে। তো আমরা আসলে ক্রিকেট খেলার দিকে নাইবা গেলাম, আমরা ভিজিটর ভিসা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে আপনি যেতে হলে আপনাকে যে ধরনের রিকোয়ারমেন্টস এর মধ্য দিয়ে আপনাকে নিউজিল্যান্ডের ই ভিসাটা নিতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে অনলাইন সাবমিট করতে হবে। এখানে কোনো বায়োমেট্রিক দিতে হবে না। আপাতত ফার্স্ট অ্যাপ্লাইতে কোনো বায়োমেট্রিকের কোনো এখানে অপশন নেই। তবে বরাবর যেই ধরনের ডকুমেন্টসগুলো সাবমিট করলে নিউজিল্যান্ডের ভিসাটা আপনি পেতে পারেন, সেক্ষেত্রে সবচাইতে বেশি আমরা জোর দিব কিন্তু আসলে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং কি সলভেন্সির, অর্থাৎ আর্থিক যে ব্যাপারগুলো আছে এটা নিউজিল্যান্ড মোটামুটি দেখবে। এই লেভেলটা যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি একদম ফ্রেশ পাসপোর্টও যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের ভিসা এখন অ্যাভেলেবেল অনেকে পেয়ে যাচ্ছে। ই ভিসা পেয়ে গেলে আপনার কোনো ঝামেলা নেই, দেন কিন্তু টিকিট কেটে আপনি কিন্তু চলে যেতে পারেন ওয়েলিংটন অথবা নিউজিল্যান্ডের সে যেখানে হোক না কেন আপনি যাবেন। তো যাই হোক বন্ধুরা, নিউজিল্যান্ডের আপনার ভিজিট ভিসার জন্য আরও যে ব্যাপারগুলো আপনার বর্তমান সময়টাতে প্রয়োজন হবে, আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে অবশ্যই বিজনেসের অল ডকুমেন্টসগুলো এখানে লাগবে। তারপরে হচ্ছে আপনার একটা অ্যাসেট ভ্যালুয়েশন লাগবে। আপনার প্রিভিয়াস যদি ট্রাভেল হিস্টোরি থাকে সেটা আপনি চাইলে ফাইলের সাথে অ্যাড করতে পারবেন। আপনার যদি অ্যাসেট জমি জমা কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে ফাইলের সাথে সেগুলো অ্যাড করে আপনি কিন্তু খুব সহজেই বর্তমান সময়টাতে আপনার নিউজিল্যান্ড যেতে পারেন। বন্ধুরা, নিউজিল্যান্ডের ভিসাগুলো খুব ভ্যালু। আপনার নিউজিল্যান্ড পৃথিবীর খুব অন্যতম একটি সুখী দেশ। আপনার ভিজিট করার জন্য এক্সেলেন্ট একটা দেশ। আপনি চাইলে নিউজিল্যান্ডে 1 সপ্তাহ 2 সপ্তাহ অবকাশ যাপনের জন্য যদি আপনি যান, সেক্ষেত্রে যদি আপনি জবের এগেনস্টে যেতে চান তো অবশ্যই আপনার কোম্পানি থেকে আপনাকে একটা ছুটির অ্যাপ্লিকেশন লেটার এনে দেন কিন্তু ফাইলটাকে সাবমিট করতে হবে, অথবা যে আপনি সেখান থেকে যে স্যালারি স্টেটমেন্টটা পাচ্ছেন এর লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট দরকার হবে। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডে যেতে চান বা এই রিলেটেড কোনো পরামর্শ চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। এবং কি আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে নিউজিল্যান্ডের ফাইলগুলো প্রসেস করে থাকি, যদিও আসলে আমি নিজে কোনো রিভিউ দিইনি, আমাদের কোম্পানির পক্ষ থেকে আরও যারা আছে তারা কিন্তু রিভিউ দিয়েছে। আপনারা দেখবেন যে আমাদের দুটো চ্যানেল, একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা প্রসেস ভিডিও, একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, আর একটা হচ্ছে visainformation.com 333 কিন্তু আপনার এই ধরনের রিভিউ প্রায়ই আপনারা যদি দেখেন তো দেখে থাকবেন। বন্ধুরা, এই রিলেটেড আপনাদেরকে আরও ডিটেলস আকারে জানতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া হলো, আপনারা চাইলে অফিস অ্যাড্রেসে এসে আমাদের সাথে কানেক্ট করতে পারেন। আমরা ইনশাআল্লাহ নিউজিল্যান্ডের ভিসার ব্যাপারে আপনাদেরকে যথাযথভাবে হেল্প করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।